চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপালে পোড়া, আমার দয়ালে নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপালে পোড়া, আমার দয়ালে নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। ওই সোনারে মদিনাতে আমি, সোনারে মদিনাতে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সবই কাটা যাবে যত উম্মত গুনাহগার। সুবহানাল্লাহ বলেন। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সবই কাটা যাবে যত উম্মত গুনাহগার। আমার দিনের নবী কান্দেন শুইয়া, দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলগুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলের মতো পার করে দিবেন ফুলে সিরাত। আল্লাহু আকবার বলেন। নবীর আঙ্গুলগুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলের মতো পার করে দিবেন ফুলে সিরাত। ওই সোনারে নবী কান্দেন শুইয়া, সোনারে নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। সুবহানাল্লাহ বলেন। এই যে শরীয়তপুরে, শরীয়তপুরে মাহফিলে গেলে, শরীয়তপুর ঢুকলে শুধু মাজার আর মাজার আর মাজার। কোন মুসলমান যদি মাজারে যায় তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোনো মাজারে সেজদা করা যাবে না। সেজদা করতে হবে কাকে? সেজদা পর উপযুক্ত কে? এই জমিনের মধ্যে কোনো বুজুর্গি নাই, বুজুর্গি হলো মানুষের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? জমিনে কোনো বুজুর্গি নাই, বুজুর্গি হলো মানুষের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শিরিক করতে পারবে না, শিরিকের গুনাহ করলে আমি আল্লাহ কখনো মাফ করব না। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে? আমি এই যে বাগেরহাট মাহফিলে গেলাম, এই গত মাসে বাগেরহাট মাহফিলে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখলাম মুখে দাড়ি, মাথায় টুপি, সুন্নতি লিবাস, হাত তুলে মাজারে কাঁদতেছে, হাত তুলে মাজারে কাঁদতেছে, বাবার কাছে দুইজন কাঁদতেছে। আর দুইজন দেখলাম, এই রমজান মাস যদি মিথ্যা কথা বলি, আর দুইজন দুই পাশ দিয়ে আমার বড় ছেলের মতো বয়সী, ওরা দুইজন দেখে কি ওই যে মাজারে কাপড় দিয়ে ঢাকা থাকে না, ওই কাপড়ের ভিতরে ঢুকছে, ওরা ঢুকে মাজার ধরে কাঁদতেছে। আমাকে বলছে আপনারা আইছেন বাবার দরবারে কিছু দিয়ে যান। আর কথা বললাম না, খালি শুধু দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম। একজন মহিলা ওখানে যা দেখলাম, ওই পুকুরে আবার কুমির বাস করে, কুমির আছে ওখানে, ওখানে কেউ নামে না। ওখানে লেখা আছে যে এইখানে এই পুকুরে কেউ গোসল করতে পারবেন না, এখানে হিংস্র কুমির আছে। আমি আর এক পাশে গেলাম, যেখানে মহিলাদের গোসলের জায়গা বানাইছে সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে দেখতে পাইলাম যে ওখানে একজন মহিলা বুরকা টুরকা খুলে রাখেছে। আমি বললাম আপনি কি আমাকে দেখে বলছে আপনি কি গোসল করতে আইছেন? তাই আমি বললাম আমি এই 60 গম্বুজ, বাগেরহাট 60 গম্বুজ গেছিলাম। আমাকে বলছে আপনি কি গোসল করতে আসেন, এই শিক্ষাগুলো আপনারা নেবেন, আপনি কি গোসল করতে আসেন? আমি বলছি না, আমি গোসল করতে আসবো কেন, আমি তো বাসা থেকে গোসল করে আসছি। আপনি কি গোসল করতে আইছেন? বলে হ্যাঁ আমি গোসল করতে আইছি। কেন আপনি এখানে গোসল করতে আইছেন? আর একজন বেটি ঝাড়ু দিচ্ছে, ওইখানকার কর্মচারী মহিলা।
ঝাড়ু দিচ্ছে। আমি বললাম আপনি কেন এখানে গোসল করতে আইছেন? বলে আমি মানত করেছি। কিসের মানত করেছেন? আমি মানত করেছি এই জায়গা থেকে আমার অনেক রোগ, এখানে আমি গোসল করলে আমার রোগ ভালো হয়ে যাবে। আমি বললাম কোনো গ্যারান্টি আছে? এখানে আপনি গোসল করেন, বেটি উঠে বাড়ি যাও, বুরকা পরে বাড়ি যাও, বাড়ি তোমার টিউবওয়েল আছে, পুকুর আছে, সেখান থেকে পানি নিয়ে গোসল করো গা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। প্রত্যেকটা মুমিনদের জন্য কোরআন হলো রহমত, শেফা, সর্বরোগের ওষুধ হলো এই কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির পেটের মধ্যে ব্যথা হবে, সেই ব্যক্তি প্রতিদিন যদি ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে এই সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 7 বার পরে পানির মধ্যে ফু দিয়ে যদি ওই ব্যক্তি খায়, তার পেটের ব্যথা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পেটের ব্যথা ভালো হয়ে যায়। পেটে ব্যথা থাকে, কোরআন হলো সর্বরোগের ওষুধ। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমাদের করতে হবে। খেয়াল করেন, লক্ষ্য করেন, যেই বেটি ঝাড়ু দিচ্ছে ওই বেটি বলতো তুমি এখানে হুজুরগিরি দেখাতে আসছো। আমি বলি হুজুরগিরি আল্লাহ দেখাইতে বলছে, আমরা গোলাম একমাত্র আল্লাহর, আর কোরআন দিয়ে আমাদের জীবনটা করতে হবে। এখানে পানির মধ্যে কোনো বুজুর্গি নাই। বুজুর্গি হলো মানুষের মধ্যে। আমরা আল্লাহর কোরআন পড়ব, আমাদের মুখটা পবিত্র হয়ে যাবে। আমরা কোরআন চক্ষু দিয়ে কোরআন দেখবো, আমাদের চক্ষু পবিত্র হয়ে যাবে। আমরা হাত দিয়ে কোরআন ধরবো, আমাদের হাতটা পবিত্র হয়ে যাবে। আর আমাদের জীবনটা পা দিয়ে, পা থেকে মাথা পর্যন্ত এই কোরআনটা দিয়ে আমাদের জীবন গড়তে হবে। কি দিয়ে করতে হবে? আমি সিলেটে মাহফিলে গেলাম, সিলেটে শাহজালালের মাজার দেখতে গেলাম। সিলেটে শাহজালালের মাজার দেখতে যা দেখতে পাইলাম, অনেক মেয়েরা প্লাজো পরেছে, টাকনুর উপরে কাপড় পরা, প্লাজো পরলে অনেক মেয়েদের টাকনু ঢাকে। অনেক মেয়েরা চুলগুলো সামনের দিকে কাটছে, ঠোঁটের মধ্যে লিপস্টিক নিয়েছে, এইখানে কাকড়া মারছে। শাহজালালের মাজারে গিয়েছে, দেওয়ালের সঙ্গে মাথা ডলতেছে আর বলতেছে বাবা তোমার কাছে আইছি, আমাকে একটু বিদ্যা দাও। নিজের চোখে দেখে আসছি। আমিও ইসলাম ইবাদতখানায় ঢুকেছি, ওখানে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনি তো কোনো ভণ্ড না, উনি ভণ্ড না, উনি একজন সত্য, একজন খাঁটি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেছে ওইখানে যাও, ওলির ওসিলাতে আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু ওলির কাছে কিছু চাইও না, ওলির কাছে চাইও না, তার ওসিলাতে চাও। আছে না? আল্লাহ বলেছে না ওসিলাতে চাও, কোন মাস সাদিকিন। আল্লাহ বলেছেন ওয়াক্তাগু ইলাল ওয়াসিলা, তোমরা অলির ওসিলাতে আমার কাছে চাও। আর অলিরা তো সত্য, অলিরা কখনো মরে না, অলিরা কখনো মরে না। মরার পরে ওরা কি? জিন্দা। অলিরা কখনো মরে না, অলিরা কখনো শহীদ হয় না। শহীদ হয় কিন্তু অলিদের কখনো গায়ের চামড়া পচে না। অলিদের গায়ে যে কাফন দেওয়া হয়, কাফনটা পর্যন্ত পচে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কবরে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তির কাছে চাইও না, ওই ব্যক্তির ওসিলাতে আমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। তবে যারা কবরবাসী হয়ে গেছে সব কবরবাসীদের জন্য দোয়া করো, দরকার আছে কি আছে না? আছে কি আছে না? নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, ওই কবরে পাব মুক্তি, ওই কবরে পাব মুক্তি, কোরআনে প্রমাণ রে, ওই কবরে পাব মুক্তি, কোরআনে প্রমাণ রে। নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, ওই কবরে পাব মুক্তি, ওই কবরে পাব মুক্তি, কোরআনে প্রমাণ রে। হাসর মাঠে পাব মুক্তি, কোরআনে প্রমাণ রে। আল্লাহু আকবার। নামাজ হলো সঙ্গের সাথী, রোজা হলো কবরের বাতি। প্রমাণ আছে কোথায়? আছে না? কোরআনে প্রমাণ আছে না? লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন। এইখানে যাওয়ার পরে দেখতে পাইলাম এদের খাস করা পর্দা নাই, মাথার মধ্যে কাপড় নাই, ঠোঁটের মধ্যে লিপস্টিক নিয়া শাহজালালের মাজারে যায় দেওয়ালের সঙ্গে কপাল ঘষে আর বলতেছে বাবা আমারে বিদ্যা দাও। বিদ্যা দেওয়ার মালিক কি বাবা? বিদ্যা দেওয়ার মালিককে। আল্লাহ কয় বাবার কাছে চাও না, আমার অলির কাছে চাও না, অলির ওসিলাতে চাও আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন, লক্ষ্য করেন, ওই জায়গা থেকে আমার অন্তরের চক্ষু খুলে গেল। ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওইখানে একটা বিদ্যা দান করলেন। সুবহানাল্লাহ বলেন। ওইখানে একটা বিদ্যা আমাকে দান করেছেন, সেটা বলবো? বলবো। আমাদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ যে আমাদের যা যা দান করেছেন সব দানগুলো করতে হবে কি দিয়া? কি দিয়া করতে হবে বলেন?
একমাত্র এই কোরআন দিয়ে গড়তে হবে। সঙ্গে সঙ্গে এই ডায়েরিটা আমার কাছে থাকে, সর্বক্ষণ আমার কাছে কলম থাকবে, ডায়েরি থাকবে। যখন গাড়িতে থাকি সেখানে সঙ্গে সঙ্গে সেইটা লিখে ফেলি। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আমি ডায়েরির মধ্যে লিখে থাকি। কথাগুলো ভালো করে কান লাগান, লক্ষ্য করে শুনেন। আমার সঙ্গে সবাই মিলে একটু বলতে হবে, একটু বলবেন। আমি সঙ্গে সঙ্গে লিখে ফেললাম এই দুনিয়ার মানুষগুলো কি করতেছে, এই শিক্ষায় তো আমি জনগণকে দিচ্ছি। ওইখানে আমার অন্তরের চক্ষু খুলে গেল। আমার সবাইকে এই কথাটা বলার জন্য আমি ডায়েরিতে লিখে পড়লাম, এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবর বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবর বাড়ি। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা, কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবর বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা, নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। সুবহানাল্লাহ বলেন। আমার লেখাটা ঠিক হয়েছে? কোরআনের সঙ্গে মিল আছে? জীবন গড়তে হবে কি দিয়া? কথা বলেন। যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম আছে নাকি বলেন? কোরআন ছাড়া কবরে গেলে কি কবর ভালোবাসবে, খাতের করবে? কোরআন ছাড়া কবরে গেলে কবর আমাদের খাতের করবে না। খেয়াল করেন, লক্ষ্য করেন। আপনি চলতে থাকবেন, না চললে, আপনি না গাইলে, আল্লাহর রাস্তায় আপনি না চললে আপনার ভিতরে কিছুই দিবে না। একটা দিন আমি স্বপ্ন দেখতে পাচ্ছি, আমি মাহফিলে যাচ্ছি, আমার মা আমার পাশে আছে, আর আমার মালেকা আপা আমার পাশে আছে, যিনি আমার হেড, আমার সঙ্গিনী, আমার জীবন একমাত্র, তিনি আমার জীবনে অনেক মহব্বত করছে আমাকে, যিনি আমার ফুফাতো ননদ, অনেক পরহেজগারী মানুষ। তাকে আমি বড় বোনের মতো সম্বোধন করি। আমি মাহফিলে যাইতেছি, আমার মা আমার পাশে আছে, পিছন থেকে অনেক মেয়েরা আমার নামে গীবত করতেছে, আমার নামে গীবত করতেছে। আমার মা সেখানে একটু রেগে গেছে, বলতেছে আমার মেয়ে এত ভালো কাজ করতেছে, তোমার আমার মেয়ের নামে গীবত করতেছ। আমি আমার মার হাত ধরে আনতেছি আর বলতেছি, ও মা শোনো, একদল আল্লাহর রাস্তায় চলবে আর একদল শয়তানের রাস্তায় চলবে। শয়তানের রাস্তায় যারা চলে, আল্লাহর রাস্তার মানুষদেরকে তারা দেখতে পারে না। কি বলেন? যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি কেন বেনামাজি খুঁটা দেয়? দেয় কি দেয় না? বলে হাসে পাশাব্দ করে শামুক পায়, তুমি পাশাব্দ করে কি পাও? এই কথা বলে কি বলে না? মানুষ যখন সেজদা করে তখন আল্লাহকে সেজদা করে, আর সেজদা যখন করে বান্দা, আল্লাহ তখন বান্দার উপরে খুশি হয়ে যায়। খুশি হয় কে? সেজদা করলে খুশি হয় কে? কোরআন পড়লে খুশি হয় কে? জিকির করলে খুশি হয় কে? দান করলে খুশি হয় কে? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। এমন সময় আমার মার হাত ধরে আমি নিয়ে চলে আসলাম। আসার পরে দেখলাম সাইডে অনেক পানি। এবার ওইখানেও গীবত করতেছে, স্বপ্নের কথা বলছি, ওইখানেও গীবত করতেছে। দেখি হুজুর পানির ভিতর থেকে কেমনে যায়, বুরকা মুরকা কি করে নেয়, কিভাবে নেয়, গীবত করতেছে। মাকে বললাম, মা পানির ভিতর থেকে নেমে চলে যাব। পানির ভিতর থেকে নেমে পড়লাম, মার হাত ধরে নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে আলাদা ডাবল একটা বোরখা নিয়েছি। মা এইটা উপরে যখন যাব, যাওয়ার পরে এটা পাল্টায় চেঞ্জ করে তারপরে আমি মাহফিলে বসবো। কিন্তু পানি হাঁটু সমান পানির ভিতর থেকে হেঁটে উপরে চলে গেলাম। উপরে যাওয়ার পরে দেখি আমার কাপড় চোপড় কিছুই ভিজি নাই, কাপড় চোপড় কিছুই ভিজে নাই। বড় আপা আমার ওখানে আছে, হাত ধরে নিয়ে বলতে, তাড়াতাড়ি চলো মাহফিলের সময় হয়ে গেছে। ওটার সঙ্গে সঙ্গে দেখলাম একটা যুবক দাঁড়িয়ে আছে। আহা, মনে হয় মা ফাতেমার সন্তান ইমাম হুসাইন। দেখতে পারবেন, আপনি চোখ বন্ধ করবেন, ঘুমের মধ্যে আপনি শুয়ে থাকবেন, ইতিহাসগুলো সব দেখতে পারবেন। আমি জিজ্ঞাসা করলাম এখানে যাওয়ার একটা কোনো যানবাহন পাওয়া যায় কিনা। বলে আপনারা তো মাহফিলে যাইতেছেন। বলে জি আমরা মাহফিলে যাইতেছি। বলে আপনাকে আগায় নিতে আসছি। সুবহানাল্লাহ, আপনাকে আগায় নেওয়ার জন্য আসছি। বলে গাড়ির দরকার। বলে গাড়ি লাগবে না, এই যে বাড়ি, গাড়ির প্রয়োজন নাই। মা বোনেরা, আমি মোবাইলের মধ্যে দেখেছি
জান্নাতুল বাকি যেমন রাস্তা আঁকা বাঁকা, মোবাইলের মধ্যে দেখেছি, সোনার মদিনা এখন পর্যন্ত আমি যাইতে পারি নাই, নিয়ত করেছি যাওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি জান্নাতুল বাকি রাস্তাটা যেইভাবে গিয়েছে, আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি ওই জান্নাতুল বাকির মতো সুন্দর রাস্তাটা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই রাস্তা দিয়ে একটু যাওয়ার পরে দেখলাম সেই বাড়ি, আর এর বাড়ির দেউরির মধ্যে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার মাথার মধ্যে সুন্দর একটা পাগড়ি, অনেক জোয়ান মানুষটা দাঁড়িয়ে আছে, গায়ের মধ্যে জুব্বা, মাথার মধ্যে পাগড়ি, মুখে সুন্নাতি দাড়ি পরে ওখানে দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিলাম, আর হেসে দিয়ে বলতেছে আপনার জন্য অনেক মহিলারা অপেক্ষা করতেছেন। সেখানে আমি চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম আমার জন্য, আমার মার জন্য, আমার আপার জন্য আর আমার জন্য একটা চেয়ার, আমার চেয়ারটা মাঝখানে রেখে দিয়েছে। আমি ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে, ওখানে বসার সঙ্গে সঙ্গে ওদেরকে আমি বলতেছি তোমরা সবাই মিলে বলো, প্রেম করেছেন দয়ালে নবী মাওলা রাজি হয়, প্রেম করেছেন দয়ালে নবী মাওলা রাজি হয়, আমার নবীজিকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, আমার নবীজিকে ভালোবাসলে প্রেম করেছেন দয়াল নবী মাওলা রাজি হয়, প্রেম করেছেন দয়াল নবী মাওলা রাজি হয়, নবীজিকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, নবীজিকে ভালোবাসলে। শোনো মা বোন বিনয় করি, কোরআন ভুলে আর না চলি, শোনো মা বোন বিনয় করি, কোরআন ভুলে আর না চলি, কোরআন ছাড়া ওই কবরে শান্তির উপায় নাই, কোরআন ছাড়া ওই কবরে শান্তির উপায় নাই, নবীজিকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, আমার নবীজিকে ভালোবাসলে, আমার নবীজিকে ভালোবাসলে। শোনো মা বোন বিনয় করি, নামাজ ছেড়ে আর না চলি, শোনো মা বোন বিনয় করি, নামাজ ছেড়ে আর না চলি, নামাজ ছাড়া ওই কবরে শান্তির উপায় নাই, নামাজ ছাড়া ওই কবরে শান্তির উপায় নাই, নবীজিকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, বলেন নবীজিকে ভালোবাসলে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেছে, আর আমি যখন বিছনায় ঘুমাইয়া থাকি, আমার মাথার পাশে টেবিল থাকে, আমার টেবিলে ডায়েরি থাকবে, কলম থাকবে, একটা তাফসির থাকবে, একটা হাদিসের বই থাকবে। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ওইটা আমি সঙ্গে সঙ্গে লিখে ফেললাম। এটা তো কোনো বই পুস্তকে পাই নাই, বইতে পাইছি, বইতে পারে তো আর একটা বার দেখে আমি বই পড়ে নিতে পারি, কিন্তু এটা তোমার আল্লাহ দিছে। কে দিছে? সকাল হতে হতে যদি সকালে লেখার অপেক্ষায় থাকি তাহলে আমার মন থেকে ভুলে যেতে পারি। সঙ্গে সঙ্গে সেই রাত্রে লিখে ফেললাম। ওই সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের আজান হলো। ফজরের নামাজ পড়ে আমি আমার স্বামীকে দেখাচ্ছি, এই দেখো এটা আমি আজকে স্বপ্নে পাইছি। সুবহানাল্লাহ। কোনো লাইব্রেরির বইতে আমি পাই নাই। সঠিক উত্তম কথা আল্লাহর কোরআন খুলেও পড়েছি। আল্লাহর কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আছে না কোরআন শরীফের মধ্যে? আমি দেখেছি এটা কোরআনের সঙ্গে মিলে গেছে। মেলে নাই? নবীজিকে ভালো না বাসলে আল্লাহকে পাবেন? পাবেন। প্রমাণ তো আয়াতে আল্লাহ নাজিল করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে ইশারা করে জানায় দেন, যদি এরা আমি আল্লাহকে পাইতে চাও তারা যেন আমি রাসূলকে, আপনি রাসূলকে আগে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। বলে নাই? তাহলে আমার লেখাটা আমার স্বপ্ন, স্বপ্নে পাবেন না? পাইবেন। আপনি এই পথে চলেন, আল্লাহ আপনার বই ছাড়া আপনার কলিজার মধ্যে আল্লাহ বই দান করবেন। করবেন না? বলেন বলেন করবে না? দান করবে। এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক কে? আব্দুল আলিমের কণ্ঠে গান শুনেছিলেন? উত্তম শিক্ষার জন্য কথা বলছি। আব্দুল আলিমের কণ্ঠে গান শুনেছিলেন? ওটা আমি নকল করেছি। আব্দুল আলিম যে কণ্ঠে গান গেয়েছিল, ওরা বলছিল কি, পরের জায়গা পরের জমিনে ঘরে বানিয়ে আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে জানিলাম। কথা বলেন ঠিক কিনা? খাজনা পাতি দিলে কখনো জমিন নিলাম হয়? হয়? বলেন হয়? এইখানে আমি শুনতে শুনতে একটা শোনার পরে তো ব্যতিক্রম লেখলাম। লেখার পরে কি
আল্লাহ আমাদের আপন না পর? আপন। সবাই বলেন। আপন। বলেছে পরের জায়গা, পরের জমিন, ঘর বানিয়ে আমি রই। আমরা কি পরের জমিনে বাস করি? আল্লাহ। কার জমিনে বাস করি? আল্লাহ আমাদের আপন না পর? আপন। আপনারা সবাই মিলে জবান খুলে বলেন। মায়ের চাইতে আপন কে? বাবার চাইতে আপন কে? সন্তানের চাইতে আপন কে? পৃথিবীর সবচাইতে বড় আপন কে? যিনি আমাদের খাওয়ায়, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের শান্তির মালিক, তার চাইতে আপন পৃথিবী তার কেউ নাই। ওইখানে আমি একটা ব্যতিক্রম লিখলাম, বলবো বলবো আমার আল্লাহর জমিন, আল্লাহর জায়গা, আল্লাহর জমিন, ঘর বানায় আমি রই। আমি তো এই ঘরের মালিক নয়, আমি তো এই জমির মালিক নয়। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমেই নামাজ পড়ি। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমেই কোরআন পড়ি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, তাই তো কোরআন বুকে রই। আমি তাই তো কোরআন বুকে রই। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার আল্লাহর জায়গা, আল্লাহর জমিন, ঘর বানায় আমি রই। আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাকের হুকুম মতো নামাজ পড়ি নাই। মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। ঠিক না বেঠিক? কথা বলেন। আমার আল্লাহ পাকের হুকুম মতো কোরআন পড়ি নাই। মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। আমি নামাজে রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা, তাই তো কোরআন বুকে রই। আমি তাই তো কোরআন বুকে রই। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন?